এই ভিডিওটার লাস্টে তোমাদের জন্য আরও কিছু এক্সাম্পলস অলরেডি দেওয়া থাকবে। ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সকে কন্টিনিউ করছি। পাস্ট, প্রেজেন্ট, Hello my lovely students, how are you all? Hope you are practicing English each and every day. Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজকে আমার এই ভিডিও শুরুতে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন নতুন দর্শক বন্ধুরা রয়েছে, যারা নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের উদ্দেশ্যে একটা কথা, সুস্বাগতম আমার এই চ্যানেলে। এই বিউটিফুল জার্নিতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি এইটুকু বলতে পারি, প্রথম দিন থেকে যখন তোমরা এই চ্যানেলের দর্শক হয়েছো বা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, প্রতিনিয়ত কিছু না কিছু তোমাদেরকে আমি অবশ্যই শেখানোর চেষ্টা করব। আর তোমাদের মধ্যে জ্ঞানটা দিয়ে আমি নিজেও আরও জ্ঞান অর্জন করব। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমি শুরু করি। তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে আবারও আমি সমস্ত বাধাকে অতিক্রম করে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে আজকে আমরা কি শিখতে চলেছি সেটা একবার জেনে নিই। দেখো, আমরা অলরেডি স্পোকেন ইংলিশ অর্থাৎ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সকে কন্টিনিউ করছি। তো সেইখানে আমরা আজকে শিখব ভার্ব ফর্মসের ব্যাপারে। এই ভার্ব ফর্মস আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। অলরেডি আমরা জানি ভার্ব মানে কি। ভার্ব ইজ ইকুয়াল টু অ্যাকশন। তো ভার্বকে আমরা যে বিভিন্ন ভার্ব ফর্মস রয়েছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে কি আজকের ভিডিওটা। তবে আজকের ভিডিওতে ভার্ব ফর্মসের আমরা দুটো ভার্ব ফর্ম শিখব, V1 আর V2। ঠিক আছে, তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওতে যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য একটাই রিকোয়েস্ট রয়েছে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এখানে আজকে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই নিয়েই আজকের ক্লাসের সমস্ত কারবার। ঠিক আছে, দেখো, পাস্ট টেন্স মানে কি, মানে পাস্ট কথার অর্থ কি, অতীত, তাই তো। প্রেজেন্টের অর্থ কি, বর্তমান। আর ফিউচারের অর্থ কি, ভবিষ্যৎ। পাস্ট কি, যেটা অলরেডি ঘটে গেছিল বা ঘটে গেছে। প্রেজেন্ট কি, যেটা চলমান, অর্থাৎ যেটা চলছে বা ঘটছে বা ঘটে। আর ভবিষ্যৎ কি, যেটা ঘটতে চলেছে বা ঘটবে। ঠিক আছে, এইবার কোনটার ক্ষেত্রে আমরা V1 ব্যবহার করব, কোনটার ক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, কোনটার ক্ষেত্রে ফার্স্ট ফর্ম, এই প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ারলি এই ভিডিওটা থেকে জেনে নেব। তাহলে চলো ফার্স্টে দেখে নিই V1। V1টা কি, V1টা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, অর্থাৎ ভার্বের যে ইনফিনিটিভ ফর্মটা থাকে, অর্থাৎ যেটা একদম মানে মেন ফর্ম, মূল যে ফর্মটা থাকে, যেটা আমরা মেনলি ইউজ করে থাকি নর্মালি, সেই বেস ফর্মটাই হচ্ছে V1। ঠিক আছে, এইবার তোমরা বলবে V2 কোনটা। V2 হচ্ছে যে ভার্বটা আমরা ইউজ করছি সেই ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ অতীত ফর্ম। ঠিক আছে, এইবার তোমরা বলবে তাহলে ফিউচারে আমরা কেন V1 ব্যবহার করছি। ফিউচারের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে উইল অর শ্যাল এইটা অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, অর্থাৎ একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে উইল অর শ্যাল ভবিষ্যতে, প্লাস V1 অর্থাৎ বেস ফর্মটা ব্যবহৃত হবে, অর্থাৎ মেন ভার্বটা ব্যবহৃত হবে। আমি পরপর আসছি, ধীরে ধীরে পুরো ভিডিওটা বুঝিয়ে দেবো। দেখো, এবার দেখো, আগে আমরা দেখে নিই হাউ টু ইউজ বেস ফর্ম। খুব বেসিক যদি বেস ফর্মের বুঝতে হয় তাহলে বেসিক স্ট্রাকচারটা আগে তোমাদের জানতে হবে। দেখো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সব থেকে সহজ
এবং সবথেকে ইজিলি বোঝার স্ট্রাকচার V1কে, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্বকে। এরপরে দেখো রয়েছে যখন আমরা স্টেটমেন্টে কথা বলছি বা ধরো মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচকে যখন আমরা কথা বলছি, তখন আমরা সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব এবং এখানে মধ্যখানে বেস ফর্মটা ব্যবহার হবে, অর্থাৎ ভার্বের যে মূল ফর্মটা থাকে সেটাই ব্যবহৃত হবে। কোনো চেঞ্জেস থাকবে না, V1টা বেস থাকে, ওটাতে কোনো চেঞ্জ থাকে না। তারপরে দেখো রয়েছে ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এইটা আমরা কখন ব্যবহার করব না, যখন আমরা কোনো কোয়েশ্চেন করছি, কোনো প্রশ্ন করছি, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব। নাম্বার 3, সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এইটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা না বাচকে কোনো বা নেগেটিভ অর্থে কোনো কিছু বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার একটু বুঝিয়ে দিই ছোট্ট করে। এখানে যে ডু অর ডাজ ব্যবহৃত হয়েছে বা এখানে যে ডু অর ডাজ ব্যবহৃত হয়েছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মেন যে V1টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেন ভার্বের কাজ করছে, মেন ভার্বের কাজ করছে। ঠিক আছে? V1টা এটার ক্ষেত্রেও সেম মেন ভার্বের কাজ করছে, এখানেও তাই মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো আর ডু অর ডাজ কি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, সেম ভাবে যখন কোয়েশ্চেন করছি সেটার ক্ষেত্রেও তাই। এরপরে নেক্সট চলে আসছে আমার V2। V2 আমরা কখন ব্যবহার করছি না, V2 আমরা তখনই ব্যবহার করছি যখন আমরা পাস্ট টেন্সে কিছু বোঝাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এই স্ট্রাকচারটা ফুল স্ট্রাকচারটাই হচ্ছে প্রেজেন্টে যখন আমরা কথা বলছি, অর্থাৎ বর্তমানকে নিয়ে আমরা কথা বলছি, যেটা বর্তমানে হচ্ছে বা হয় সেইটার ব্যাপারে যখন আমরা কথা বলছি, তখন এই তিনটে স্ট্রাকচারকে আমরা মেনটেন করছি ফর অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। বোঝা গেল? এরপরের যে স্ট্রাকচারটা রয়েছে দেখো, সেটা হচ্ছে অতীতের স্ট্রাকচার, অর্থাৎ V2 হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? এই পাস্ট ফর্ম দিয়ে আমরা এবার দেখি স্ট্রাকচারগুলো কি কি রয়েছে। সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 প্লাস অবজেক্ট। তারপরেই দেখো রয়েছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার তোমরা বলবে যে তাহলে কোয়েশ্চেন করছি যখন আমরা পাস্ট টেন্সে, তখন কেন আমরা V2 এর ব্যবহার করছি না? ইংলিশের রুলস অনুযায়ী যখন আমরা পাস্ট টেন্সে অলরেডি আমরা দেখো ডিড ব্যবহার করছি, হেল্পিং ভার্ব ডু এর পাস্ট টেন্স ডিড ব্যবহার করছি কোয়েশ্চেন করার জন্য, তখন আমরা এইখানে কখনোই মেন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে অতি অবশ্যই ভার্বের বেস ফর্মকেই অর্থাৎ মেন ফর্মটাকেই ব্যবহার করতে হবে। ঠিক আছে? এবং প্লাস অবজেক্ট উইথ কোয়েশ্চেন মার্ক। সেম ভাবে দেখো যাচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। যখন নেগেটিভ সেন্টেন্সও আমি করছি সেম ব্যাপারটা, যখন আমি এখানে ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করছি, ডিড অর্থাৎ ডুকে আমরা যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি, ওর পাস্ট ফর্মটাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি, তখন কখনোই আমরা এখানে মেন ভার্বের পাস্ট ফর্মকে ইউজ করতে পারবো না অ্যাজ পার দ্য গ্রামার রুল। সেখানে আমাকে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মকেই ব্যবহার করতে হবে। ঠিক আছে? প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? এই হচ্ছে দুটো তোমাদেরকে স্ট্রাকচার উইথ বেস ফর্ম, মানে বেস ফর্ম তোমরা কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ V1 কী করে ব্যবহার করবে আর V2 কী করে ব্যবহার করবে সেটা আমি বুঝিয়ে দিলাম। এইবার চলো আমরা দেখে নিই ফিউচার টেন্সে আমরা কিভাবে এই V1কে ব্যবহার করব। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। এইবার আমরা দেখব ফিউচার টেন্সে অর্থাৎ ভবিষ্যতে, অর্থাৎ ফিউচারে
আমরা V1কে কিভাবে ব্যবহার করব। এখানে কিন্তু V2 এর কোনো কাজ নেই। V2 কি পাস্ট ফর্ম, ঠিক আছে। আর যখনই আমরা ফিউচারে করব তখন ফিউচার টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে উইল অর শ্যাল এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হবে। চলো এবার একটু স্ট্রাকচারে ফোকাস করি। সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। কীরকম? সাবজেক্ট হচ্ছে প্লাস উইল অর শ্যাল অ্যাজ আ হেল্পিং ভার্ব ইউজ হচ্ছে, প্লাস V1 বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার হচ্ছে অ্যাজ আ মেইন ভার্ব, প্লাস অবজেক্ট অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। তারপরে দেখো রয়েছে উইল অর শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এখানে কি না উইল অর শ্যাল দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, প্লাস সাবজেক্ট প্লাস V1 বেস ফর্ম অফ ভার্ব অর্থাৎ মেন ভার্ব, প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। বোঝা গেল? স্ট্রাকচার তোমাদেরকে বলে দিলাম। এইবার আমি চট করে তোমাদের দেখিয়ে দিই, কয়েকটা এক্সাম্পলস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাট এই ভিডিও শেষে আরও অনেকগুলো এক্সাম্পলস রয়েছে, তাই প্লিজ পুরো ভিডিওটাকে কন্টিনিউ করে দেখো, ঠিক আছে? চলো তাহলে বাকি এক্সাম্পলসগুলো দেখে নিয়ে এবার। চলো আজকে এই ভিডিওতে প্রথমে আগে তিনটে এক্সাম্পল, শুধুমাত্র তিনটে এক্সাম্পলের থ্রু দিয়ে পুরো বিষয়টাকে অর্থাৎ স্ট্রাকচারগুলোকে ভালো করে বুঝে নেব, এবং এই ভিডিওটার লাস্টে তোমাদের জন্য আরও কিছু এক্সাম্পলস অলরেডি দেওয়া থাকবে, সেইগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? চলো দেখে নিই ফার্স্ট এক্সাম্পলটা। দেখো এইটা কি রয়েছে, আই রিড বুকস। এটা কিসে রয়েছে? প্রথমত এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, কারণ আমরা প্রেজেন্ট টেন্সে কি বলি? আমি বই পড়ি। তো এটা আমি ইংলিশে বলছি আই রিড বুকস, অর্থাৎ এটা আমি আমার হ্যাবিচুয়াল একটা অ্যাকশনের কথা বলছি, হ্যাবিচুয়াল একটা অ্যাকশন এটা আমি প্রতিনিয়ত করি বা এটা আমি করেই থাকি। তো এটা একটা বর্তমানে কাজটা চলছে বা করি বর্তমানে, এরম একটা অ্যাকশনকে বোঝাচ্ছে। তো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে বা প্রেজেন্টের কথা বলা হচ্ছে। এইবার এইটাকে যখন আমি কোয়েশ্চেন করব, কিভাবে করব? আচ্ছা তার আগে একটু বুঝিয়ে দিই স্ট্রাকচারটা। আই হচ্ছে সাবজেক্ট প্লাস রিড হচ্ছে মেন ভার্ব প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? এরপরে দেখো রয়েছে ডু ইউ রিড বুকস। এইটা কোয়েশ্চেনে রয়েছে ডু ইউ রিড বুকস। আমি যখন কাউকে কোয়েশ্চেন করব তখন আমি নিশ্চয়ই বলবো না ডু আই রিড বুকস। আমি নিজেকে কোয়েশ্চেনটা করছি না, তখন আমি কাউকে কোয়েশ্চেন করছি, তুমি কি বই পড়ো? আমি কখনোই বলবো না আমি কি বই পড়ি, আমরা এই কথাটা নিশ্চয়ই বলি না। তো সেই ক্ষেত্রে আমরা তখন আইকে রিপ্লেস করব ইউ এর সাথে। আমরা কোয়েশ্চেনটা করবো কিভাবে? ডু ইউ রিড বুকস। বোঝাতে পারলাম? এবার দেখো লক্ষ্য করে, এখানে বেস ফর্ম ব্যবহার হয়েছে, রাইট? কেন রিড হচ্ছে মেন ভার্বটা, মূল ভার্বটা, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ এটা আমরা প্রেজেন্ট টেন্সে পড়ছি, ঠিক আছে? এইবার যখন এটা পাস্ট টেন্সে হবে তখন ভার্বটা সেম থাকবে, অর্থাৎ রিড থাকবে বানানটা, বাট উচ্চারণটা হবে রেড। আই রেড বুকস, আমি বই পড়তাম, ঠিক আছে? এইবার দেখো এখানে যখন কোয়েশ্চেন করছি তখন আমরা ডু এর ব্যবহার করছি। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এটার সাথে সাথে, আই, আওয়ার, উই যখন আমরা ফার্স্ট পারসন নিয়ে কথা বলবো, সেটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারই হোক বা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারই হোক, আমরা সবসময় ডু বলবো, ডু দিয়ে বলবো, ঠিক আছে? আমরা কখনোই ডাজের ব্যবহার করব না, অর্থাৎ ভার্বের সঙ্গে ইএস অ্যাড করব না। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন
ইউ, সেকেন্ড পার্সন, সেটা সিঙ্গুলার ইউ হোক বা প্লুরালি ইউ ব্যবহার হোক, যেভাবেই ব্যবহার হোক, সেখানেও আমরা কোনো রকমই ভার্বের সাথে ইএস অর্থাৎ হেল্পিং ভার্ব যেটা থাকবে বা ভার্বের সাথে কখনো আমরা ইএস এর ব্যবহার করব না। আমরা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক যেটা রয়েছে হি, শি, ইট, এগুলোর সঙ্গেই আমরা একমাত্র ভার্বের সাথে ইএস এর ব্যবহার করব, ঠিক আছে? আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার আমরা যখন ব্যবহার করছি তখন আমরা সেম ভার্বের ওই ইএস ফর্মটাকে ব্যবহার করব না, তখন এরকম ডু এরই ব্যবহার করব, অর্থাৎ মেন ভার্বটাকেই ব্যবহার করব। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমরা কি বুঝলাম। এখানে আই রিড বুকস, এটা নর্মাল একটা সেন্টেন্স, প্রেজেন্টে বলা হচ্ছে, প্লাস স্ট্রাকচারটা কি হয়েছে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার যখন আমরা কোয়েশ্চেন করছি কি হচ্ছে না, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। তারপরে যখন আমরা নেগেটিভে চলে যাচ্ছি, আই ডোন্ট রিড বুকস, অর্থাৎ আমি যখন আনসার করছি, আমি তো প্রশ্ন করেছিলাম, এবার কেউ তো আনসারটা দেবে, তখন যেন আনসারটা আসছে আই ডোন্ট রিড বুকস, আমি বই পড়ি না। তো তখন আমরা কি করছি, সাবজেক্ট প্লাস ডু অর ডাজ, যেহেতু এখানে ফার্স্ট পার্সন আছে তাই অবশ্যই ডু এর ব্যবহার হবে, ডু মানে হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ ফুল স্টপ বা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের বেস স্ট্রাকচারটা, V1 এর বেসিক স্ট্রাকচারটা। এইবার চলে আসছি আমি V2 এর এক্সাম্পল। আই এট অ্যান অ্যাপেল, এখানে লক্ষ্য করে দেখো আমি এখানে V2 এর ব্যবহার করেছি, কারণ আমি অতীতের কথা বলছি যে আমি একটি আপেল খেয়েছিলাম, ঠিক আছে? তো তখন ইট, এটা হচ্ছে মেন ভার্ব ফর্মটা, বেস ফর্মটা ইট, ইট মানে কি, খাওয়া, তো এটা হচ্ছে বেস ফর্ম, রাইট? তো এই বেস ফর্মের V2 অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার হবে এট, যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলছি, ঠিক আছে? এইবারে আমি যখন চলে যাচ্ছি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, তখন আমি কিন্তু আর এট ব্যবহার করতে পারবো না, তখন আমাকে V1 অর্থাৎ বেস ফর্মকে ব্যবহার করতে হবে। কি করব, ডিড প্লাস ইউ প্লাস ইট প্লাস প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। আরেকবার বলছি, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। লাস্ট এটা কি আছে, সাবজেক্ট প্লাস ডু এ আছে। এবার একটা জিনিস তোমরা আবার লক্ষ্য করে দেখো, যখন আমরা প্রেজেন্টে কথা বলছিলাম তখন হেল্পিং ভার্ব ছিল ডু, এবার আমরা যখন V2 এ চলে আসি অর্থাৎ পাস্ট ফর্মে চলে আসছি, তখন আমরা ডু দিয়ে আর কোয়েশ্চেন করব না, আমরা তখন ডু এর পাস্ট ফর্ম ডিড দিয়ে কোয়েশ্চেন করব। যখন আমরা নেগেটিভ সেন্টেন্সেও ব্যবহার করব তখন আমরা ডিড ব্যবহার করব, ঠিক আছে? ডিড ইউ, এই জন্যই এখানে ভার্বের বেস ফর্মটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ মেন ভার্বের বেস ফর্ম ব্যবহার হচ্ছে, ইট অ্যান অ্যাপেল কোয়েশ্চেন মার্ক। এরপরে হচ্ছে আই ডিড নট ইট অ্যান অ্যাপেল, সেমভাবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্বের পাস্ট ফর্ম প্লাস নট প্লাস মেন ভার্বের বেস ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? এরপরে আছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি আছে, হি উইল বিল্ড আ হাউস, সে একটা বাড়ি তৈরি করবে, এটা ভবিষ্যতে হবে। তো সেই ক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল দিয়ে আমি বলেছিলাম হেল্পিং ভার্ব থাকবে প্লাস V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝাতে পারলাম? এরপরে দেখো রয়েছে কোয়েশ্চেন, যখন করছি তখন আমরা উইল দিয়ে কোয়েশ্চেন করছি বা শ্যাল দিয়ে কোয়েশ্চেন করছি, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। আর লাস্টে সেম সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস বিল্ড অর্থাৎ V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝাতে পারলাম? এই হচ্ছে খুব সামান্য কাজ হচ্ছে V1 এর এবং V2 এর, একদম বেসিক ইজি কাজ হচ্ছে V1 আর V2 এর। বোঝাতে পারলাম? এইটাকে জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমি তিনটে তোমাদেরকে দেখালাম,
এরপরে আরও কিছু এক্সাম্পলস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো যাতে প্রত্যেকটা এক্সাম্পলসকে তোমরা দেখতে পাও। আজকের মতন এমনিতেও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আজকের ভিডিওটা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো আবার একটি নতুন টপিক। ততক্ষণের জন্য টাটা।